দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে বিরোহীতে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সম্মেলন। আজ 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। এই বিশেষ দিনে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির বিরোহী শাখা আয়োজন করল তাদের বাৎসরিক সাধারণ সভা। অনুষ্ঠানটি হয় হরিণঘাটা ব্লকের বিরোহী বিনায়ক ভবনে। শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন, অতিথি আপ্যায়ন, সম্মান জ্ঞাপন ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এগিয়ে চলে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের পদাধিকারীরা এসে সংগঠনের সুবিধা অসুবিধা ও মতামত প্রকাশ করেন। পরবর্তী আর্থিক বছরের জন্য গঠিত হয় নতুন কমিটি। এদিন কার্তিক মিতা সিংহ নার্সারি থেকে গাছ বিতরণ করা হয়। আজ বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি ও অখিল ভারত স্বর্ণকার সংঘের সাধারণ সম্পাদক টগর চন্দ্র পোদ্দার, সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য গোপাল দাস, জেলা কমিটি ও পায়রাডাঙ্গা কমিটির সভাপতি স্বপন কুমার দাস, সংগঠনের কার্যকরী সভাপতি ও হরিণঘাটা শাখার সভাপতি ও রাজ্য কমিটির অন্যতম সদস্য কার্তিক সিংহ, সংগঠনের রানাঘাট শাখার সম্পাদক অভিজিৎ পাল, বিরোহী বাজার কমিটির সভাপতি সুকুমার ঘোষ ও সম্পাদক স্বপন কর, নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অব ট্রেডার্স এর সহ সম্পাদক কাজল পাল ও সহসভাপতি কৃষ্ণ মল্লিক সহ জেলার নেতৃবৃন্দ। রিপোর্ট ও ক্যামেরা দীপক কুমার মুস্তাফি ও গৌর ঘোষ। নদিয়া জেলা ডিস্ট্রিক্ট চেম্বারের সহ সম্পাদক কাজল এবং স্বপন দাম মার্চার সকলের করতালি দিয়ে অভিনন্দন জানাবে। বিপ্লব দা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে শিবরালী শাখার সভাপতি এবং সম্পাদক। ওনাদের বাড়িটা অনেকটাই দূর, মদনপুর বিরোহী থেকে অনেকটাই দূর বলে লেট হয়ে গেছে। যারা পড়াশুনো আছে তাদেরকে ভালোবাসা জানাই। আমরা অনেকদিন ধরে বিরোধী বাজার কমিটি স্বর্ণশিল্পী সমিতি অনেকদিন ধরে আমরা কমিটি পরিচালনা করে আসছি। বিগত কয়েক বছর ধরে আমরা সমিতিটাকে চালিয়ে আসছি। কিছু কিছু দোকানদার আছে খুবই অসুবিধার মুখে এবং তাদের কাছে বলতে গেলে বলে যে আমি সমিতিতে থাকবো না, সমিতি করে কী হবে, চাঁদা চাইতে গেলে চাঁদা দেয় না। কিছু কিছু দোকানদার আছে। সত্যটা দাবর করিতে মহিলাদের রূপ যেমন করা হয়েছিল, আমরা বিভিন্ন গহনায় তাদেরকে শাখা তৃতীয় সম্মেলন। এর আগে সম্মেলন হয়েছিল, তার আগে হয়েছিল আমি এসেছিলাম তৃতীয় শাখার সাথে। আমাদের বিশেষ করে কাঁচাপাড়া শাখার পুরো আমাদের ডিস্ট্রিক্টের মেইন ব্যবসায়ী সমিতির সভাপতি কার্তিক সিংহ মহাশয়কে ধন্যবাদ জানাই। তার সাথে যারা বিরোধী থেকে অনেক দূর থেকে বিভিন্ন স্বর্ণশিল্পী শাখার সম্পাদক কর্মকর্তারা এসেছেন আমাদের এই ছোট্ট বিরোধী বাজারে, তাদের ধন্যবাদ জানাবার ভাষা আমার নেই। আপনারা আসবেন। আমাদের বিরোধী স্বর্ণশিল্পী শাখা এরা যে স্বর্ণশিল্পী সম্মেলন আহ্বান করছেন, আপনারা যেভাবে এসে তাদের সাথে সহযোগিতা করছেন এবং আমরা বারবার এরা সম্মেলন করবে এটা আমরা চাই। কিন্তু একটা কথা, আপনারা যারা আজকে এসেছেন আপনাদের মুখ্যমন্ত্রী বিভাগে করেছেন, আপনারা তার যেন অবলম্বন করবেন না। ভারতবর্ষে স্বর্ণশিল্পীদের অভিভাবক
মাথার উপরে বরপিঠের মতো আছেন, দীর্ঘ 26 বছর বাংলাকে সাংবাদিক দিয়ে উনি এগিয়ে চলেছেন। আর ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়বারের জন্য জয়যুক্ত হয়েছেন আমাদের যারা শহীদ ওনার জন্য সকলে একটা হাত তালি দেবেন। আজকে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমার নদিয়া জেলা বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সভাপতি শ্রদ্ধেয় তারা স্বপননাথ মহাশয়, ওনাকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের এখানে আমরা পেয়েছি আমাদের বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির রাজ্য কমিটির অন্যতম সম্পাদক মন্ডলীর সদস্য গোপন দাস মহাশয়, উনি উত্তর চব্বিশ পরগনার জয়েন্ট কনভেনার, ওনাকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি আজ আমাদের এখানে অন্যান্য যে সমস্ত শাখা থেকে সম্পাদক, সভাপতি, কার্যকরী সভাপতি বা স্বর্ণশিল্পী ভাই বোনেরা এসেছে, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। গঠনতন্ত্র অনুযায়ী বিদায়ী কমিটির সম্পাদক প্যানেল জমা দেন। যেহেতু সম্পাদক উপস্থিত নেই, তাই সম্পাদক প্যানেল জমা দিয়েছেন। আমাদের এই প্যানেল আমরা এখানে আপনাদের সামনে রাখবো। যদি আপনারা সবাই সহমত হন তাহলে আপনারা তাদেরকে সমর্থন জানাবেন, আর যদি সহমত না হন তাহলে আমরা বিকল্প প্যানেল চাইব, প্রয়োজনে ভোট করবো। মূলত এখানে কিসের অনুষ্ঠান হলো? আজকে আমাদের বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি নদিয়া জেলার একটা শাখা সংগঠন বিরোহী বাজার বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি নতুন কমিটি গঠন করা হলো তৃতীয় সম্মেলনের মাধ্যমে। আজকে এই অনুষ্ঠানের মধ্যে কি কি উৎসব হলো বা অনুষ্ঠান হলো? আজকের এই অনুষ্ঠানের ভিতরে আমরা পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন করা, যে প্রদীপটাকে আমি আমার বাবা মা স্বর্গীয় ননীগোপাল সিংহ, প্রভারানী সিংহের স্মৃতির উদ্দেশ্যে দিলাম আমার তরফ থেকে, এবং কিছু গাছ বিতরণ করা হচ্ছে সমস্ত উপস্থিত ব্যক্তিদের মধ্যে, স্বর্ণশিল্পীদের মধ্যে পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য। তারপর শহীদ বেদিতে আমরা পুষ্পার্ঘ অর্পণের পর আমাদের বিগত দিনের সমস্ত সাংগঠনিক আলোচনা, সবাইকে সংবর্ধনা জানানো এবং রাজ্য সাধারণ সম্পাদকের বক্তব্যের মধ্যে দিয়ে, অন্যান্য সবার বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান আজকে এখানে সমাপ্ত হলো। এরপর আমাদের লাঞ্চের পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আচ্ছা, আজকে এই স্বর্ণশিল্পী সমিতির মূল সমস্যাগুলো কি আছে? বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সবথেকে বড় সমস্যা অতিরিক্ত সোনার মূল্য বৃদ্ধি হওয়ার জন্যে আজকে খরিদ্দার আমাদের এখানে আসছে খুব কম। তারপর আমাদের ভারতের অর্থনৈতিক পরিস্থিতির দিকে তাকিয়ে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, যিনি কিনা ভারতবর্ষকে সারা বিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে পেরেছেন বর্তমানেই বলতে পারি আমি, জোর সাথে গ্যারান্টি দিয়ে দায়িত্ব নিয়ে, সেই প্রধানমন্ত্রী একটা ঘোষণা করেছেন, উনি সোনা কেনাটা থেকে বিরত থাকা সাধারণ মানুষকে কিছুদিনের জন্য একটা অনুরোধ উনি রেখেছেন, যাতে প্রয়োজনের বাইরে সোনা খরিদ করতে না করেছেন উনি। তাতে করে আমাদের বৈদেশিক মুদ্রা বাইরে চলে যাবে, দেশের অর্থনৈতিক যুদ্ধ পরিস্থিতিতে বর্তমানে সারা বিশ্বে যুদ্ধরব, সেখানে একটা অর্থনৈতিক পরিস্থিতির সমস্যা আসবে। তার জন্যই উনি একটু রিকোয়েস্ট করেছেন, যেহেতু সোনাটা যদি একটু কম খরিদ করা হয় বৈদেশিক মুদ্রা আমাদের বাইরে যাবে না, আর বৈদেশিক মুদ্রা ছাড়া একটা দেশের অর্থনৈতিক কাঠামো কোনো সময় মজবুত হয় না। এই কারণে উনি বলেছেন, আমরাও সেটা মান্যতা দিয়েছি, আমরা সেখানে কাজ করছি। যদিও স্বর্ণশিল্পীদের এর জন্য প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, আমরা স্বীকার করে নিয়েছি, কিন্তু তার ভিতর থেকে আমরা দাবি তুলেছি স্বর্ণশিল্পীদের অন্যান্য সমস্ত সাইড থেকে বিভিন্ন রকমভাবে সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, কিন্তু আমাদের স্বর্ণশিল্পীদের দিকে তেমন কোনো সহযোগিতার হাত নাই। তাই আমরা বিগত দিন আমাদের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি ছিলেন শিবরাজ সিং চৌহান, ওনার হাতে আমরা আমাদের ক্যালকাটা ন্যাশনাল লাইব্রেরিতে 1000 স্বর্ণশিল্পীর উপস্থিতিতে আমরা ওনাদের কাছে আমাদের 11 দফা দাবি তুলে ধরেছি, রাজ্য কমিটির কাছে আমরা তুলে ধরব, আর যাতে এই অবস্থায় স্বর্ণশিল্পীদের অন্তত কিছু সহযোগিতা করা যায়। প্রকৃত স্বর্ণশিল্পী যারা তাদের আর্থিক যদি 2, 5, 10, 20 হাজার টাকা মাসিক দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে তারা সংসারটাকে নির্বাহী করতে পারবে। তা নাহলে হয়তো দেখা যাবে স্বর্ণশিল্প থাকবে কিন্তু শিল্পী থাকবে না, সেমন একটা দিন আমাদের সামনে এগিয়ে আসছে। তাই সরকারের কাছে আমিও অনুরোধ রাখবো আপনাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে, যে যাতে স্বর্ণশিল্পীদের, দুস্থ বা দরিদ্র স্বর্ণশিল্পীদের পাশে এসে সরকার দ্বারায় কিছু আর্থিক সহযোগিতা অন্তত তাদেরকে দেওয়া হয়, এই অনুরোধ আমি রাখবো সরকারের কাছে। আপনার পরিচয়টা একটু দেবেন?
আমি পরিচয় দেওয়ার আগে বলবো আমাদের হরিঙ্গাটা বার্তা হরিঙ্গাটার সাংবাদিক গৌর ঘোষ মহাশয় এবং আমাদের জনসংযোগ বার্তার এডিটর দীপক মোস্তাবি মহাশয় আজকের এই অনুষ্ঠান প্রথম থেকে অনুষ্ঠানটাকে কভার করেছেন, তার জন্যই আমি ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো আমার রাজ্যের সাধারণ সম্পাদক তথা অখিল ভারত স্বর্ণকার সংঘের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় টগরচন্দ্র পোদ্দার মহাশয়, যিনি কিনা অল ইন্ডিয়া কেন্দ্রীয় সরকারি জেমস অ্যান্ড জুয়েলারি একজন অন্যতম ডিরেক্টর। ওনার উপস্থিতিতে আজকে আমরা অনুষ্ঠান সুন্দরভাবে সুষ্ঠুভাবে সহযোগিতা আমাদের বিরোহী বাজার ব্যবসায়ী সমিতির সহযোগিতাও আমরা পেয়েছি, ওনাদের উপস্থিত ছিলেন। ওনাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি কার্তিক সিংহ, বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি নদিয়া জেলার কার্যকরী সভাপতি, হরিঙ্গা শাখার সভাপতি। ধন্যবাদ।